রাতিহুম ইউকিনুন, হে আমার বিশ্ব নবী বলো তারা যেন পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে, তারা যেন পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মরণের পর একটা জিন্দেগি আছে, আর সেটার জন্য আমাদেরকে রেডি হতে হবে মুমিন হয়ে। এরপরে আল্লাহ পরের আয়াতে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার বিশ্ব নবী, আমার এই পাঁচটা কথার উপরে যারা বিশ্বাস আনবে, আমল করবে, তারাই একমাত্র মুমিন এবং হিদায়াতের উপরে। পরের আয়াতে বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝিয়ে নাও, যত তাফসীর শোনাবে শোনাও, কিন্তু যারা বেঈমান কাফের হবে মানার নয় হে নবী, তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বলেছেন ওগো আল্লাহ, কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আল্লাহ বললেন আমার কোরআনকে জিজ্ঞেস করো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়ে তালা মারা গেছে, তাদের কাছে কখনো দিনের কথা তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়া আলা সামইহিম, এবং তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো দিনের পথে ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে আমার বিশ্ব নবী, আমি আল্লাহ কঠিন আযাবে তাদেরকে কিয়ামতের দিনে মুবতালা করে দেব। সবাই আজকে নিয়ত করুন, আমরা পাঁচটা কথার উপরে আমল করব, বিশ্বাস আনবো ইনশাআল্লাহ। নামাজি হন, মুসল্লি হন, দিনদার হন, একে অপরের সঙ্গে মিল মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব। আজকে মরে যাব, কালকে দুদিন হয়ে যাবে আমার জন্য। ওই জন্য আমার মুসলমান ভাই, একটা ভাই কেউ নিয়ত করলেন কারুর বদগুমান করবেন না, কারুর ক্ষতি করবেন না, কারুর লাভ করতে পারেন না, না পারেন ক্ষতি কিন্তু কারুর করবেন না, এটা মাথায় গেঁথেলেন। আমার দ্বারা যেন কারুর ক্ষতি না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা কেউ কষ্ট দেয়নি। ওই জন্য কোরআনে আছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। আমার মুসলমান ভাই, সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আপনি মনে পড়ে দিলেন। আচ্ছা, ভাইজান বলছেন ইউটিউবে সিজারের কথা, আমি বলেছি ওটাও বেঈমান কাফেরদের একটা বড় জাল। কি জাল বলে দিই, এখন 98% সিজার করতে হচ্ছে না, হয়নি, মেয়েদের বাচ্চা পেটে পেটে। ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার কি বলবে যে ভাই সিজারের বাচ্চা বেরেলিয়ান হয়, সিজারের বাচ্চা নিলে মায়ের কষ্ট কম হয়। শুনেলেন একটা হাদিসে আছে, এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানায় বর্ণনা হয়েছে। তখন 100টার মধ্যে 100টাই নরমাল বাচ্চা পয়দা হতো, ঠিক কি না? ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি, আগেকার মেয়েরা নরমালে বাচ্চা হতো দিয়ে মারা যেত, মরে যেত প্রসব হতে গিয়ে। এখন তো উন্নতির যুগ, হায়াত মত কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। তাহলে তুই কি করে বললি যে মরে যেত? সিজার করে তো মারা যাচ্ছে, বাচ্চা বেরেলিয়ান হয়। আমি বলেছি দাদা, যদি সিজারের বাচ্চা বেরেলিয়ান হয়, সুস্থ হয়, শক্তিশালী হয়, তাহলে তো ভালো জিনিস। ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। ছাগলের কটা বাচ্চা হয়? 2টো 3টে। কুকুরের কটা হয়? 6টা। শুয়োরের 14টা, বিড়ালের 5টা। এদিকে সিজার করতে হচ্ছে না। মানুষের একটা বাচ্চা হবে নরমালে, তার সিজার করতে হবে। হাদিসটা শুনেলেন সবাই গর করে। যারা ভাবছেন আমার সন্তানকে সিজার করেই তুলবো, তুলেলেন, আপনার সেই মেয়েরা ওই নেকিটা পাবে না আমার মারা যেটা পেয়েছে। যে মেয়েরা প্রসব করে, নরমাল প্রসব হয়, তাদের নামায় আমালে আল্লাহ একটা হজের নেকি লিখে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সিজার করা মাল্লা, পেট কাটা মাল্লা পাবে না নেকিটা। লেখেলেন, আমি বলে যাচ্ছি
পেট কাটা মাল, এরা কিন্তু নেকি পাবে না। নেকি পাবে ওরা যারা নরমাল বাচ্চা প্রসব করবে। আপনি কালকে আমার বায়ানটা ডাক্তারকে শোনাও, ডাক্তার বলবে বুকাবে, কিছু জানে না। তো তোর দাদি কি করে জন্মগ্রহণ করে লবে জিজ্ঞেস কর। এই যেমন এখন অনেক আমাদের সেদিনে দেখলাম একটা হিন্দু মা বলছে মুসলমান 5-5 बच्चे लेते हैं, 10-10 बच्चे लेते हैं, सरकार कहां से इसको रोजी रोटी देगी, मकान कहां से देगा। मेरे बहन, सबसे पहले तू अपने भगवान पे विश्वास कर, हम अपने अल्लाह पे विश्वास करते हैं। সবাই বলুন, खिलाने वाला जात के, রুজির মালিক কে? যদি রুজির মালিক আল্লাহ হয়, আপনার টেনশন নিয়ে লাভ আছে? কথা বলেন। যদি বলেন টেনশন আছে, তোমার ঈমান নাই। যদি ঈমান থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা, যখন তিনি 6 বছরের শিশু তখন তিনি মা হারা হয়ে গেলেন, এতিম হলেন। আল্লাহর কসম, তারপরও আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে পৃথিবীর মানুষকে নসিহত দিলেন, আমি এতিমের ভাগ্যকে ফিরাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মিটিয়া বুড়ুজে একজন দাতার সঙ্গে দেখা করলাম, অ্যাডভোকেটের ছেলে। তো তিনি বললেন আমার বাপ আমরা যখন ছোট তখন হারিয়ে যায়, আজও পর্যন্ত খুঁজে পাইনি, মারা গেছে না কোথায় চলে গেছে। রাজা ভাই নাম। দেখা করলাম, মাদ্রাসায় টাকা দিল। তো আমার মুসলমান ভাই, তিনি দুঃখ করছিলেন। তো বলছে আমরা ছোটবেলায় অনেক কষ্ট করেছি, আল্লাহ প্রচুর মাল দিয়েছে, আমি দোয়া দিয়েছি আল্লাহ আরো মাল দে। এতিম বাপ হারিয়ে গেছে, তারপরও আল্লাহ ভাগ্যকে ফিরে দিয়েছে, করোড়পতি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এটার প্রতি ঈমান রাখবেন আর চেষ্টা করবেন এমন একটা গাইনিক ডাক্তারের কাছে নিয়ে যেতে যাতে আপনার নরমাল বাচ্চা হয়। লাইন থাকবে, দুটো বাচ্চা হচ্ছে, 3টে বাচ্চা সিজার করে দিচ্ছে, দিয়ে বাচ্চার ঘর তুলে ফেলিয়ে দিচ্ছে। একটা বাচ্চা বউকে লাইকেশন করিয়ে দিয়েছে, অপারেশন, আর বাচ্চা হবে না। সেই ছেলেটা মরে গেল, দুজনের নাম হলো আটকুড়ো। আমাদের দেশে আটকুড়ো বলে, আপনাদের কি বলে? আটকুড়োই বলে। কেউ নাই, আটকুড়ো সেজে যাবে, শেষ বয়সে মুতে খেতে হবে, তোমার পানি দিবার লোক থাকবে না। ওই জন্য 5টা বেটা 5 রকম, একটা আলেম করুন, ডাক্তার করুন, ব্যবসায়ী করুন। আপনার 3টে বেটা হয়েছে, একটাকে হাফেজ করুন, আলেম করুন। আরএসএস এর প্রধান মোহন ভাগবতজি, মহান ব্যক্তি, তিনি দিল্লিতে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। नाउजुबिल्लाह। आप किसके ऊपर इशारा कर रहे हैं? मुसलमान के ऊपर? ये किसके ऊपर? আমি উত্তর দিয়েছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান, 14টা ভাই বোন। ওর বাপকে কি বলবেন আপনি? মোদিজি 5 নম্বর বাপের বেটা, তার বাপকে মাকে কি বলবেন? ওরা কি? আগে ওইটার উত্তর দেন। যেমন আমরা বলি হিমন্ত বিশ্ব শর্মাজি আসামের মুখ্যমন্ত্রী বলেছে মুসলমান 4-4 বিবিয়া করতে, নিকাহ করতে। 4টা বউ কার কার আছে? আপনার কটা? একটাই। বাবাজি আপনার একটাই। একটা নিয়ে ঝামেলা শেষ নাই, আর 4টা, তাই না? লোকে বলে, ওরা বলছে 4টা বউ রাখি। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। 4টা বউ রাখা ইসলামে জায়েজ আছে, শুনলেন? আচ্ছা, কেউ যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে যায়, বিবির এজেন্ট নিতে হবে না? হবে না? যে বললেন নিতে হবে, ভুল বকে দিলেন। ইসলাম বুঝেন, বিবির এজেন্টের কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে গেলে বিবির এজেন্ট লাগবে না। অনেক যুবক মনে মনে করছে শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকেই চালিয়ে দেবো। আর তুমিও কেলানি খাবে, আমিও কেলানি খাবো। কেন শুনলেন ইজাজত লাগবে না? ইসলামের শরীয়তে আল্লাহ ইজাজতের রাস্তা বর্ণনা করেননি। কেন আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনটাকে অবতীর্ণ করেছে, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে শুনলেন? আপনার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা হচ্ছে না, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। মধ্যখানে তাফসীরে কিন্তু শব্দ রেখে দিয়েছেন আমার আল্লাহ, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য দুটো বিবি আল্লাহ 4টা ইজাজত দিয়েছে। মনটার কথা বলেছে, যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, একটাই বিবি। যাতে দুটো বউ আছে তারা শুনেলেন, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে যদি 400, তাহাজ্জুদ গুজার হলেও কেলানি থেকে রেহাই পাবেন।
লেকিন ইজান মার খাবে। যদি একটা বউকে ভালো চোখে দেখেন আর একজনকে খারাপ চোখে, তুমি যদি কাবা ঘরে ফার্স্ট কাতারে নামাজ পড়ো তারপরে তুমি রেহাই পাবে না। এটা হচ্ছে শরীয়ত এবং কোরআন। তোমাকে সমান চোখে দেখতে হবে। যদি মনেন যে সমান চোখে দেখা সম্ভব নয়, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদি বাচ্চা না হয়, ভাইয়ের বাচ্চাকে ছেলে বলে মানুষ করো, বোনের ছেলেকে মানুষ করো। দ্বিতীয় নম্বর, তুমি বংশ পরম্পরার জন্য আর একটা বিয়ে করো। কেন? পৃথিবীতে অনেকগুলো পাপ আসবে। এক নম্বর পাপ চলে এসেছে টেস্ট টিউব। যাদের বাচ্চা হয় না, ডাক্তারে বলছে মেশিনের বাচ্চা দাও। আপনার বীর্য নিবে, কলকাতায় যান, বড় বড় গাইনিক ব্যাঙ্গালোরে, আপনার বীর্য একটা অন্য মেয়ের বীর্য নিয়ে মেশিনের মধ্যে ভরে ভ্রূণটা তৈরি করে আপনার স্ত্রীর পেটে সিজার করে ভরা হবে। 7 মাস পরে বাচ্চাটাকে তুলে নিয়ে আইসিতে ভরে তাকে 1.5 বছরের করে আপনার হাতে তুলে দিবে। এই বাচ্চাটা সরাসরি ইসলামের নাজায়েজ এবং হারাম বাচ্চা এবং অবৈধ বাচ্চা। তার কারণে ইসলামে 4টা বিয়ে রেখেছে। স্ত্রী যদি মারা যায়, স্ত্রী যদি অসুস্থ হয়, আর ডাক্তারে যদি বলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, তোমার যৌবন যদি থাকে, ব্যভিচার করার থেকে তুমি আর একটা বিবাহ করো। এই স্ত্রীরও খিদমত করবে, সমান চোখে দেখবে, আর তারও খিদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম অত সহজ নয়। মুর্শিদাবাদের একজন বক্তা তিনি বলেছেন, মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি